আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দিন যত যায় সায়মা বুঝতে পারে হুজুরদের সম্পর্কে তার পূর্বে যে ধারণা ছিল, দেশদ্রোহী, রাজাকার, খ্যাত, আনরোমান্টিক, সব তার ভুল ছিল। শাহেদের দাদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ৭১-এ অনেক রাজাকার ছিল যাদের দাড়ি টুপি কিছুই ছিল না, মূলত এক ধরনের স্বার্থান্বেষী। মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে ইসলামকে হেয় করার জন্য নাটক, সিনেমাতে রাজাকারদের দাড়ি টুপি ব্যবহার করে, যাতে তরুণ প্রজন্ম হুজুরদের তথা ইসলামকে ঘৃণা করতে শিখে। শাহেদের সাথে বিয়ের পর আস্তে আস্তে সায়মার এসব ভুল ভাঙ্গে। শাহেদ খুবই দেশপ্রেমিক মানুষ। প্রতি রাতে তাহাজ্জুদ নামাজের পর দেশের শান্তির জন্য শাহেদ দোয়া করে। তাছাড়া এলাকার যে কোনো বিপদে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করে। বিয়ের দ্বিতীয় দিন রাত্রে হঠাৎ ঘুমের ভিতর সায়মা বুঝতে পারে কে জানি তার মুখের উপর পানির ছিটকা দিচ্ছে। সায়মা চোখ খুলে দেখে তার সামনে শাহেদ দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। কি ব্যাপার, এত রাত্রে আপনি কি ঘুমাননি নাকি শরীর খারাপ করতেছে? আরে না, আমি ঠিক আছি, ঘুমও গেছি আলহামদুলিল্লাহ। সায়মা: তাহলে? শাহেদ: তাহাজ্জুদের সময় হয়েছে, আপনাকে কয়েকবার ডাক দিয়েছি কিন্তু কোনো সাড়া পাচ্ছি না, তাই এই পদ্ধতি অবলম্বন করলাম। হাদিসে আছে, আল্লাহ সেই পুরুষের উপর সন্তুষ্ট হন যে রাতের বেলা ঘুম থেকে জাগে ও ইবাদত করে এবং এরপর সে তার স্ত্রীকে ডেকে দেয়, আর যদি সে উঠতে অস্বীকার জানায় তাহলে মুখে পানির ছিটা দিয়ে তার ঘুম ভাঙ্গায়। সম্মানিত হাজিরিন, হাদিসের অপর অংশে স্ত্রীদের কথা বলা হয়েছে, অর্থাৎ স্বামী অস্বীকৃতি জানালে স্ত্রী তার মুখে পানির ছিটা দিয়ে ঘুম ভাঙ্গালে আল্লাহ স্ত্রীর উপর সন্তুষ্ট হন। ঘুম ভাঙ্গাতে সায়মার একটু রাগ হলেও শাহেদের মুখে হাদিসের উদ্ধৃতি শুনে আর রাগ করে থাকতে পারে নাই। পরে ঘুম থেকে উঠে উজু করে এসে দুইজনে একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করে। নামাজ শেষে তারা আল্লাহ দরবারে কান্নাকাটি করে দোয়া করে। দোয়া শেষ করে দুইজনে খাটের উপর বসে পড়ে। সায়মা: আপনি কি রোজ রাত্রে তাহাজ্জুদে নামাজ পড়েন? শাহেদ: জি, ইনশাআল্লাহ। সায়মা: এটা তো ফরজ ইবাদত না, প্রতিদিন পড়তে হয়? শাহেদ: ফরজ ইবাদত না তাতে কি, মুসলিম হিসেবে তাহাজ্জুদ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। নিঃসন্দেহে এটা প্রত্যেকের জন্য অতি জরুরি আমল। তাহাজ্জুদ মুমিনদের সম্মান। যারা একান্তে দীর্ঘ সময় আল্লাহর সাথে কাটাতে চায় তাদের উচিত বেশি বেশি সময় তাহাজ্জুদে ব্যয় করা। তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন, তাদেরকে মর্যাদা দান করেন। আল্লাহ বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ প্রতিষ্ঠা করুন, এটা আপনার জন্য অতিরিক্ত আশা করা যায় আপনার প্রভু এর দ্বারা আপনাকে প্রশংসিত মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন। সূরা বনী ইসরাইল আয়াত ৭৯। এছাড়াও তাহাজ্জুদের সময় দোয়া ও ফরিয়াদ কবুলের উত্তম সময়। তাহাজ্জুদ সালাতের সময় প্রার্থনা করলে মানুষের মনের সব আশা পূর্ণ হয়। হাদিসে আছে, যখন রাতের 1/3 বাকি থাকে তখন স্বয়ং আমাদের প্রভু পরওয়ারদিগার দুনিয়ার নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং বলতে থাকেন, ওগো, কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিয়ে দেব। ওগো, কে আছো যে এই সময় আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। হাদিসে আরো আছে, রাতের বেলা এমন একটি সময় আছে যে সময় একজন মুসলিম আল্লাহর কাছে উত্তম যাই চাইবে আল্লাহ তাকে তাই দিবেন। এছাড়াও এ সময় মানুষের মনের মধ্যে একাগ্রতা বেশি থাকে, আশেপাশে পরিবেশ কোলাহল মুক্ত থাকে, দুনিয়াবী বিষয়ের প্রতি খেয়াল কম থাকে। আল্লাহর কাছে একাগ্রতা নামাজ খুবই পছন্দ। আল্লাহ বলেন, নিশ্চয় ওইসব ঈমানদার সফল কাম হয়েছে যারা তাদের সালাতের খুশু খুজুর সাথে আদায় করে। এই সময় নামাজ পড়লে একাগ্রতা বা গভীর মনোযোগ সহকারে নামাজ পড়া যায়, তাই আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ি আলহামদুলিল্লাহ। সায়মা: আজ থেকে আমিও আপনার তাহাজ্জুদের সাথী হতে চাই, আমিও নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ।
আমি যদি ঘুম থেকে উঠতে অলসতা বা অস্বীকৃতি জানাই, তাহলে আপনি আমায় পানির ছিটা দিবেন আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। শাহেদ, ইনশাআল্লাহ। দুইজনে মুচকি হাসি দেয়। কিছুক্ষণ পর তাদের কানে ভেসে আসে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি, আল্লাহু আকবার। শাহেদ মুয়াজ্জিনের সাথে সাথে আজানের জবাব দেয়, কারণ হাদিসে আছে, যখন তোমরা আযান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা অনুরূপ বলবে। অপর হাদিসে আছে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। তারপর আযান শেষ হলে আযানের দোয়া পড়বে। আপনি বসুন, আমি 2 রাকাত সুন্নাহ নামাজ আদায় করে নেই। নফল ও সুন্নাহ নামাজ ঘরে পড়া উত্তম। তারপর শাহেদ 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ আদায় করে। সুন্নাত নামাজ পড়ার পর শাহেদ খাটে গিয়ে সাইমার পাশে বসে। সাইমা, মসজিদে যাবেন না? শাহেদ, যাব। সাইমা, তাহলে? শাহেদ, জানেন, ঘরে ফজরের সুন্নাত নামাজ পড়ার পর কিছুক্ষণ স্ত্রীর সাথে কথা বলাও সুন্নাহ, তাই এখন আপনার সাথে কিছুক্ষণ কথা বলবো। শাহেদের কথা শুনে সাইমা মুচকি হেসে দেয়। তারপর তারা কিছুক্ষণ বিভিন্ন কথাবার্তা বলে। আচ্ছা, আমি জামাতে নামাজ পড়তে যাচ্ছি, আপনি নামাজ পড়ে নিন। সাইমা, ঠিক আছে। শাহেদ, আমি একটা সুন্নাত আদায় করতে চাই। সাইমা, করুন না, আমাকেও শিখিয়ে দিন, আমিও আদায় করব। শাহেদ, সত্যি? সাইমা, আপনার মতো সুন্নতি জীবন আমিও গড়তে চাই। শাহেদ, আলহামদুলিল্লাহ। তাহলে শুনুন, নবীজি কোথাও যাওয়ার আগে স্ত্রীকে চুমো দিতেন। কথাটি বলে শাহেদ সাইমার কপালে একটু চুমো দিয়ে দৌড়। সাইমা, আরে আরে। তারপর সাইমা মুচকে হাসি দেয়। এমন স্বামী পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নামাজে দাঁড়ায়। বিয়ের কয়েকদিন পর, যেদিন শ্বশুর বাড়িতে সাইমার ঘুমের ভিতর প্রথম হায়েজ শুরু হয়, সাইমার ভিতরে এক ধরনের লজ্জার পাশাপাশি ভয় কাজ করছিল। না জানি শাহেদ তার সাথে কি রকম আচরণ করে। এদিকে প্রচন্ড পেট ব্যথায় শোয়া থেকে উঠতেও পারছে না। শাহেদ, আপনি কি অসুস্থতা ফিল করছেন? সাইমা, লজ্জায় মাথা নেড়ে। শাহেদ বুঝতে পারে সাইমার হায়েজ শুরু হয়েছে। আমি আপনার স্বামী, আমাকেও বলতে লজ্জা পাচ্ছেন? আচ্ছা, বাদ দিন, আপনার মনে হয় পেট ব্যথা করছে। সাইমা, মাথা নেড়ে। শাহেদ বলল, বেশি ব্যথা করছে? সাইমা, শাহেদ, আপনি শুয়ে থাকুন, আমি আসতেছি। এত রাতে কোথায় যাবেন? শাহেদ, কোথাও না, ঘরেই আছি, আপনি জামা চেঞ্জ করে শুয়ে থাকুন। সাইমা, শাহেদ চলে যাওয়ার পর সাইমা উঠে জামা চেঞ্জ করে। ঘরে প্যাড না থাকায় অন্যান্য পদ্ধতি অবলম্বন করে আবার এসে শুয়ে পড়ে। এই পুরুষ মানুষগুলোই এমন। স্ত্রী যখন সুস্থ থাকে তখন তাদের প্রেম উঠলে পড়ে, আর স্ত্রী যখন অসুস্থ হয়ে যায় তখন আলাদা রুমে চলে যায়। সাইমা মনে মনে কথাগুলো ভাবে। কিছুক্ষণ পরে শাহেদ রুমে প্রবেশ করে। নিন, এটা পেটের উপর রাখুন, ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ। সাইমা, কি এটা? শাহেদ, ওয়াটার হট ব্যাগ। এত রাতে এটা কোথায় পেয়েছেন? ব্যাগ ঘরেই ছিল, এখন শুধু রান্নাঘরে গিয়ে পানি গরম করে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। সাইমা, আপনি এতক্ষণ রান্নাঘরে ছিলেন? শাহেদ, জি, যে কোনো ব্যথায় গরম স্যাক দিলে ব্যথা কমে যায়, তাই আপনার জন্য পানি গরম করার জন্য গিয়েছিলাম। শাহেদের কথা শুনে সাইমা মনে মনে লজ্জিত হয়ে যায়। ইস, এই মানুষটাকে এখনো চিনতে পারলাম না, যে মানুষটা আমার জন্য গরম পানি করতে গেছে আর আমি কিনা তাকে নিয়ে কি না কি ভাবছি। সাইমা মনে মনে নিজেকে ধিক্কার দিতে থাকে। ঘরে তো প্যাড নাই, এত রাতে দোকানও খোলা পাওয়া যাবে না। সাইমা, সমস্যা নাই, আমি অন্য ব্যবস্থা করেছি, সকালে এনে দিলেও চলবে। শাহেদ, ঠিক আছে, আপনি ঘুমানোর চেষ্টা করুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সাইমা, অনেক কষ্ট করেছেন, আর কষ্ট করতে হবে না, আপনিও ঘুমান। শাহেদ, না, এখন আর ঘুমাবো না, তাহাজ্জুদের সময় হয়ে আসছে, আপনি ঘুমান। তারপর সাইমা ঘুমানোর চেষ্টা করে আর শাহেদ তার মাথার উপর হাত বুলিয়ে দেয়।
গরম সেক দেওয়ার পর আস্তে আস্তে পেট ব্যথা কমতে থাকে এবং ব্যথা সহনীয় পর্যায়ে চলে আসে। কখন যে সায়মার ঘুম চলে আসে সায়মা নিজেও বলতে পারবে না। সকালে নাস্তার পর শাহেদ নিজ থেকেই সায়মার সাথে আলোচনার তার পছন্দের ব্র্যান্ডের প্যাড নিয়ে আসে, কারণ শাহেদ জানে এটা দায়িত্ব ও কর্তব্য। তাছাড়া হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়েজ অবস্থা নারীদের হায়েজের ইয়াজ ব্যবহার নির্দেশনা দিয়েছেন। আমি জুমার নামাজ পড়তে যাচ্ছি, আপনাকে একটা ভালো পরামর্শ দিব কি? সায়মা: জি বলুন। হায়েজ অবস্থায় তো নামাজ পড়া নিষেধ, তো এই সময় যদি আপনি নামাজ সহ অন্যান্য ইবাদত থেকে বিরত থাকেন তাহলে আপনার ভিতর এক ধরনের অলসতা চলে আসবে, যা আপনি সুস্থ হওয়ার পর আপনার উপর প্রভাব বিস্তার করবে। ফলে সুস্থ হওয়ার পরও আপনার নামাজ পড়তে অলসতা লাগবে। তাই আপনি যদি নামাজের সময় উজু করে এসে জায়নামাজ বিছিয়ে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সহ বিভিন্ন ধর্মীয় বই পাঠ করে সময় অতিবাহিত করেন, তাহলে আপনার অলসতা আর স্পর্শ করতে পারবে না। এই সময় জিকির, আজকার করা যাবে? শাহেদ: আপনি এই সময় জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সহ বিভিন্ন ধর্মীয় বই পাঠ করতে পারবেন, তবে বই পড়ার সময় যেখানে কোরআনের আয়াত লেখা আছে সেখানে স্পর্শ ও পাঠ করা থেকে বিরত থাকবেন। সায়মা: ঠিক আছে, তাহলে আপনি যান, আমি উজু করে জিকির, আজকার করতেছি। আমি কি ওই সুন্নাহ আদায় করতে পারি? সায়মা: আমি তো অসুস্থ, এখনো কি ওই সুন্নাহ পালন করতে পারবেন? শাহেদ: স্ত্রী হাইজরত অবস্থায় স্ত্রীর সহবাস নিষেধ, তাছাড়া স্ত্রীর সাথে সমস্ত কার্যক্রম বৈধ, তবে সতর্কতা অবলম্বন করতে হবে। সায়মা: তাহলে ঠিক আছে, সুন্নাহটি আদায় করুন লজ্জা লজ্জা মুখে। তারপর শাহেদ সায়মার কপালে চুমো দিয়ে মসজিদে চলে যায়, আর সায়মা উজু করে এসে জিকির, আজকার ও বিভিন্ন ধর্মীয় কিতাবাদি পড়ে। দুপুরে ভাত খাওয়ার পর সায়মা আর শাহেদ তাদের রুমে আসে। সায়মা খাটের উপর বসলে শাহেদ গিয়ে সায়মার পাশে বসে এবং তার মাথা সায়মার কোলের উপর রাখে। আরে আরে, আপনি ভুলে গেছেন আমি যে অসুস্থ? শাহেদ: না, ভুলিনি। তাহলে কোলে মাথা রাখলেন যে? এখানে কোনো সমস্যা হবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাইজরত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সায়মা: সত্যি? শাহেদ: জি। এবার আমার মাথা রেখে ঘুমাতে দেন তো। সায়মা: না। শাহেদ: কেন? নবীজি কোরআন তেলাওয়াত করতেন আর আপনি ঘুমাবেন? আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে কোলে মাথা রাখতে দেব। সায়মার কথা শুনে শাহেদ মুচকি হেসে দেয়। তারপর সায়মার শর্তে শাহেদ রাজি হয় এবং সায়মার কোলে মাথা রেখে সূরা ইয়াসিন যতটুকু পারে ততটুকু তিলাওয়াত করে। রাতে খাবারের পর ঘুমানোর আগে অন্যদিন একটা কাঁথা থাকলেও সায়মা আরেকটি কাঁথা নামিয়ে রাখে। কি ব্যাপার, আজ কাঁথা দুইটা কেন? ঠান্ডা তো পড়ছে না। ঠান্ডার জন্য না, আজ আপনি একটা, আমি আরেকটা দিয়ে ঘুমাবো। শাহেদ: ও মা, এই শাস্তি কেন? সায়মা: শাস্তি হবে কেন? যে কয়দিন অসুস্থ থাকবো সে কয়দিন আলাদা আলাদা কাঁথা গায়ে দিব, একই কাঁথায় ঘুমানোর উচিত হবে না। শাহেদ: কে বলেছে উচিত হবে না? জানেন, সালমা রাদিয়াল্লাহু আনহা এর হায়েজ অবস্থাও নবীজি ওনাকে ডেকে একই চাদরের নিচে ঘুমিয়েছিলেন। একটা কাঁথা রেখে দিন, আমরা একই কাঁথা গায়ে দিয়েই ঘুমাবো। তারপর সায়মা একটি কাঁথা রেখে দিয়ে অন্য কাঁথা দিয়েই দুইজনে ঘুমায়। হাইজরত অবস্থায় সায়মা যত শাহেদ থেকে একটু দূরে দূরে থাকতে চায়, শাহেদ হাদিসের উদ্ধৃতি দিয়ে সায়মার আরো তত কাছে ঘেঁষে থাকে। অন্য সময় নিজে নিজে মাথা আঁচড়ালেও সায়মার অসুস্থতার সময় সায়মাকে আছড়ে দিতে বলতো, পাঞ্জাবি বোতাম লাগিয়ে দিতে বলতো, যাতে এই সময় সায়মার কাছাকাছি বেশি থাকা যায়। সায়মা পানি খেয়ে গ্লাস রাখলে শাহেদ আবার গ্লাস হাতে নিয়ে সায়মার মুখ লাগানো অংশে মুখ লাগিয়ে পানি খায়। সায়মা মাছ বা মাংস খেয়ে কাটা বা হাড় রাখলে শাহেদ তা নিয়ে তাতে আবার মুখ লাগাতেন, কারণ নবীজিও এমন করতেন। শাহেদ মাঝে মাঝে রাত্রে সায়মাকে নিয়ে বাড়ির ভিতর হাঁটতে বের হতো এবং গল্প করত, কারণ নবীজি এমন করতেন।
দিন যতই যায় সাইমা আর শাহেদের মধ্যে ভালোবাসা বাড়তেই থাকে। শাহেদ যখন মেসওয়াক করে রাখত তা সাইমা নিয়ে নিজে মেসওয়াক করত, কারণ এমনটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করত। তাদের এই ভালোবাসার ভিতর যে তাদের নিকট দুঃখ কষ্ট আসেনি এমনটা না। সাইমা যখন 8 মাসের অন্তঃসত্ত্বা, তখন শাহেদের কোম্পানির একটা কাজে মারাত্মক সমস্যা দেখা দেয়। ফলে শাহেদ তার কয়েক মাসের বেতন পাচ্ছিল না। এদিকে সাংসারিক খরচ, অন্যদিকে সাইমার বাড়তি যত্ন, মায়ের ওষুধ, কিন্তু তার হাতে টাকা নাই। সব যেন এলোমেলো হয়ে গেছে, কিন্তু তখনও তারা হতাশ হয়নি, কারণ তারা জানে এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পরীক্ষা। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদিগকে পরীক্ষা করব, কিছুটা ক্ষুধা, মাল ও জানের ক্ষতি করে ও ফল ফসলি নষ্ট করে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। সাইমা আর শাহেদ সবর করে সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যাবতীয় বিপদ থেকে হেফাজতের জন্য দোয়া করে, কারণ কোরআনে আছে, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা আয়াত 153। সাইমা যখন কন্যা সন্তান জন্ম হয়, শাহেদ সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে। কন্যা সন্তান আসার সাথে সাথে শাহেদের ঘরে রহমত প্রবেশ করে। কন্যার 3য় দিন খবর আসে শাহেদের কোম্পানির যে সমস্যা ছিল তার সমাধান হয়ে গেছে, ফলে সে 3 মাসের বেতন একসাথে পাবে। খবরটি পাওয়ার পর শাহেদ আল্লাহর শুকরিয়া আদায় করে। খুব সুন্দরভাবে তাদের বাকি জীবন অতিবাহিত হয়। মাঝে মাঝে আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়, ধৈর্য আর নামাজের মাধ্যমে তার সমাধান করে। যে সাইমা আগে ভুল ধারণার জন্য হুজুরদের ঘৃণা করত, আজ সে সাইমা নিজেকে হুজুরের বউ বলে গর্ববোধ করে। শুধু কি তাই, আজ সে 2 জন হুজুরের মা, 3 জন হুজুরের শাশুড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এরকম সাংসারিক, সুন্দর সাংসারিক, ইসলামিক সাংসারিক, এরকম সুন্দর একটি বউ, সুন্দর একটি সংসার জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। তাই আসুন আমরা সবকিছু ছেড়ে দিয়ে ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিয়ে জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।